আমার কথা কি করতেছো তুমি? আমার জুতা দিয়ে মারতেছো কি লাগে? আমি তো বড় হয়েছি আম্মা, আমি কেমন ছোট আছি যে যখন তখন তুমি আমার মারতে আসো? তুই যে এখনো ছোট নাই এটা তুই নিজে বুঝোস না কে? হ্যাঁ, তুই দামড়া পোলা হইছস না? ওই এত বড় দামড়া পোলা হইও তুই মার ব্যাগে আদেশ কেমনে? হ্যাঁ, মার ব্যাগের থেকে তুই টাকা চুরি করছস, টাকা বাইর কর। আবার তুমি আমার দোষ দিতেছো, শুধু শুধু দোষ দিতেছো। আমি তো তোমার ব্যাগে থেকে একটা পয়সাও চুরি করি না আম্মা, বিশ্বাস করো। প্রতিবারই তুই এই কথা কস যে টাকা চুরি করি নাই, টাকা চুরি করি নাই। তুই তো খাঁটি চোর, বুঝছস? টাকা বাইর কর, আর নাহলে করে যাবো একের বাইরে। আম্মা আমি তোমার বিশ্বাসই করাইতে পারতাছি না যে আমি তোমার টাকাটা চুরি করি নাই। আর আমি বুঝলাম না, তুমি টাকা খুঁজে না পাইলে তুমি আমার দোষ দাও। তোমার কোন জায়গায় রাখো, কি করো, কোনো কিছু মনে থাকে না। আর আমার দোষ, আমি চোর। আমার শোনো, নিজের পেটের পোলারে যেভাবে তুমি চোর বলে অপবাদ দিতেছো, তোমার লজ্জা করে না? আরে হ্যাঁ, চুরি করতে লজ্জা করে না? বড় বড় কথা কইতে আইছস? হ্যাঁ, চোরে রে চোর কমু, তাতে লজ্জা কি এর রে? টাকা বাইর কর কইতাছি, আর নাহলে একের মাইরা আর দিবি। তুমি আমার ভাইটার এমনি করে মারতেছো গেলে কি করছ আমারে কও? আরে আইসা পড়ছে আদরের ভাইয়ের আদরের বোন, ভাইরে বাঁচাইতে, চোর ভাইরে বাঁচাইতে। তোর ভাই আমার ব্যাগের থেকে টাকা চুরি করছে। আমি ডিম বেইসা 300 টাকা জমাইছিলাম আমার ব্যাগে, মুরগির ডিম বেইসা। ওই টাকায় ও আদ দিছে। ওরে তাড়াতাড়ি ক টাকা বাইর করে দিতে, আর নাহলে কইলাম ওরে আড্ডি গুড্ডি আমি ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলাম আজকে। আমি তাহলে বাইর করে টাকা। তুমি ওই 300 টাকার কথা কইতেছো? আরে আম্মা তুমি এটা আগে কইবা তো, ওই টাকা তো আমি নিছি। আরে কালকে অফিসে যাওয়ার সময় তো আমার কাছে টাকা ছিল না, তাই তো তোমার ব্যাগ থেকে টাকাটা নিছি। কারণ তোমার দিতেছি। এই যে দেখছো দেখছো তোমার মাইয়া কি কইলো, মানে কোনো কিছু তো বুঝো না। এই যে তোমার 300 টাকা দাও। 300 টাকা না? হন্ডে চোর, আমি তো জানতাম যে আদরের বই আদরের বাইরে বাঁচানোর লিগা তার নিজের ব্যাগের থেকে 300 টাকা দিব। টাকা তো আমি রাখছিলাম মাত্র 200। চোর এমনি ধরা পড়ে, বুঝছস? হ্যাঁ, যাক ভালো হইলো, 100 টাকা আমার লাভ হইলো। তবে কয়ে দিতাছি, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আর যদি তুই কোনোদিন আমার ব্যাগে হাত দিছস, তোরে মারতে মারতে আমি গরম সারা করুম, কয়ে দিলাম। আচ্ছা দেখছস কেমন চালাকের চালাক ধরে লাইলো। আর তুই একটু আগে আইতে পারলি না? কানটা আমার টানতে টানতে একেবারে সিরা ফেলাইছে। তোর কান্দাই হলো আমি ছিড়া ফেলাম, টানতে টানতে লম্বা করে ফেলাম। এই তোরে কতবার কইছি তুই আমার ব্যাগে হাত দিবি না, চুরি করবি না? হ্যাঁ, তোর যখন যা লাগে তুই আমারে কবি, তোর হাত খরচের টাকা আমি দেবো। না না, তুই খালি যাস আমার ব্যাগের টাকা চুরি করতে। আরে তুই কেন বুঝছ না বাবু? এই রোজ রোজ তোর কাছ থেকে টাকা চাইতে তো আমার ভালো লাগে না। তোমার কতবার কইছি যে আমার টাকা পয়সা ব্যবস্থা করে বিদেশ পাঠাই দে, আমি বিদেশ যাই। তাহলে কি আর কষ্ট করে আমার টাকা পয়সা আনতে চুরি করার লাগে? টাকা তো গাছের পাতা, খালি সিরমু আর তোরে দিমু। বিদেশ যাইতে যে এতগুলা টাকা লাগে, ওই টাকাগুলো আমি কই পামু? তো করি তো ছোটখাটো একটা চাকরি। ওই চাকরিতে যে সামান্য করে টাকা পাই, ওইটা দিয়ে সংসার টানতেই তোমার টানা পোড়া লাগা যায়। এর আবার পাঠাবো বিদেশ, তাও তো তোর জন্য করার চেষ্টা করি। তোর ছোটখাটো সমস্ত আবদার আমি মেটানোর চেষ্টা করি। এই রোজ রোজ তোকে একই গান শুনতে না আমার ভালো লাগে না, বুঝছস? যদি টাকা পয়সা ব্যবস্থা করে আমার বিদেশ পাঠাইতে পারস তাহলে পাঠা, আর না পারলে আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চমকা। আরে কই যাইতাছ আমার কথা শোন। আমি ইতালি যাইতাছি। ইতালি? কই যাস? ইতালি যাইতাছি। মা আমি অফিসে গেলাম। যা তাড়াতাড়ি আহিস। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। অনেক চাওয়ার ভিড়ে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়। ঘর যখন হয় ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি মাফ করে দেন ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন না ভাই। জীবনে এরকম ভুল আর হবে না ভাই, মাফ করে দেন ভাই। তোরে যদি এত সহজে মাফ করে দেই, তাহলে তুই কি টের পাবি আমার ক্ষমতা কত দূর? তোর কলিজাটা কত বড়, তুই আমার বাপের কাছে আমার নামে বিচার দেস? চেয়ারম্যান সাহেব,
আপনার পোলা প্রতিদিন নেশা পানি করে আসা আমার দোকানের সামনে এসে মাতলামি করে, আর এর লাগে আমার দোকানে কোনো কাস্টমারই আসে না। চেয়ারম্যান সাহেব, বিষয়টা আমি আপনার জানালাম, আপনি একটু আপনার পোলারে বুঝাইন, একটু বললেন। আরে ছাগল, তুই কি মনে করছস আমার বাপের ক্ষমতা আছে আমার বিচার করবো? হ্যাঁ, ভাই আমি বুঝতে পারি না ভাই, এরকম ভুল আমি জিন্দগি তো করবো না ভাই, আমার মাফ করে দেন না ভাই, আমার অনেক কষ্ট। তোর কলিজাটা আমার দেউন লাগবো রে। কলিজার সাইজটা কত দূর হয়েছে এটা আমার দেখতে হইব। কলিজাটা বাইর কইরা ওটা কুচি 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 করে কাইটা লবণ দিয়ে মাখায় আমি খাইলাম, মনে খাইলাম। ভাই লাগতে ভাই, আর করবি? আর করবি? ভাই লাগে ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। ও ভাই ছেড়ে দেন না ভাই। কিরে মানুষজন দেখি ইদানিং আমারে দেখাও না দেওয়ার বান করে হাইটা এটা সুন্দর মতো যেতেছে গা। আমি যে খারাপ রয়েছি এনে জলজন্তরটা মানুষ, এটা কিছু দেয় না নাকি? কোনো গুন্ডা মাস্টার নেশাখোরের সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। ও, আমি যে নেশা করি, গুন্ডামি করি, মাস্তানি করি, এটা তো সে আগে থেকে জানে। এটার মধ্যে আমার নতুন কি? দিনে দুপুরে একটা জলজান্ত মানুষের জুলাই এভাবে মারধর করতেছেন, আপনার মধ্যে কি দয়া মায়া বলতে কিচ্ছু নাই? মানুষ ক্ষমতায় আছে বলে আপনি যা ইচ্ছা তাই করবেন? দেখেন, আমি একটা সিদ্ধান্ত নিছি, আপনি যদি এইসব কর্মকাণ্ডগুলা পরিবর্তন না করতে পারেন তাহলে আমি আপনার সাথে আর কথা বলবো না। যেই দিন এসব কর্মকাণ্ডগুলো সাইরা আসবেন ওই দিনই আমি আপনার সাথে কথা বলবো। ভাই আমার মাফ করে দেন ভাই, ছেড়ে দেন ভাই। তোর কপালটা অনেক ভালো রে রতন, তোর কপালটা অনেক ভালো। এ বুঝি এরা নামা, তুই শুজ আনতে একটা বাড়ির যাবি, একটা ধরতে তুই বাড়ির যাবি গা। রাজু, নেটওয়ার্ক ফুল। হ্যাঁ গতকালকে বেটাই নেটওয়ার্কের সমস্যার কারণে খেলার অর্ধেকে থাইমা গেছিল, 5,000 টাকা হারছি। আজকে টাওয়ার উপর আইসা পড়ছি, দেখি আজকে নেটওয়ার্ক কেমনে যায়। কি কস রাজু? ল তাইলে শুরু কর। এই কি ব্যাপার, তুমি টাওয়ারে উঠে বসে আছো কেন? তুমি কি আবার জুয়া খেলতেছো? নামও কইতেছি। আরে ঋতু, তুমি এখানে আসছো কেন? এখন ঝামেলা করো না, মাত্র খেলাটা শুরু করছি, তুমি এখান থেকে যাও। তোমার সাথে না আমার আজকে দেখা করার কথা। আমি এখন নিচে নামতে পারুম না ঋতু, 5,000 টাকা হাইরা বসে আসছি। এই টাকা উঠানোর আগ পর্যন্ত আমার জান থাকতে আমি নামুম না। ওরে আল্লাহ, এই 5,000 উঠাইতে যে এত তুমি 50,000 টাকা হাইরা যাইবা গা, এটা তো তোমার রোজকার কাহিনী। ভালো মতো কইতেছে, নিচে আসো। ভুল কথা কইলা, আজকে আমি কিছুতেই হারুম না, আজকে আমি জিতুম। গতকালকে খেলার মাঝখানে নেটওয়ার্কের সমস্যা করছিল, ওই কারণে 5,000 টাকা হারছিলাম। আজকে আমি কই টাওয়ারে, নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। এই যে 5,000 টাকা হারছি না, বাকি 5,000 আছে অ্যাকাউন্টে, এটা দিয়া 50,000 বানাইয়া তারপর নামুম। কালকে তোমার লাগে উপহার লইয়া আমু। জুয়া নিয়ে এত কিছু আমি শুনতে পারবো না। তোমারে ভালো মতো কইতেছি, তুমি কি নামবা নাকি নামবা না, আমি কিন্তু জামুগা। আর বাবা, তুমি কি আমার কথা বুঝতেছো না? এই 5,000 টাকা উঠানোর আগে আমি কিছুতেই এখান থেকে নামুম না। তুমি যাও তো, যাও এখন। সি 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 সি, জুয়া খেলা এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে? আমি এই জায়গায় এসে দাঁড়ায় আছি, আমারে গুরুত্ব না দিয়ে তুই জুয়া খেলার গুরুত্ব দিতেছস। এই রাজু, দেখছস ও নিজে ছোট করতেছে না? হ্যাঁ, জুয়া খেলার লগে তোমার কোনো তুলনা চলে? আচ্ছা শুনো, তুমি এখন মাথা গরম করো না, যাও তো এখন যাও। আমি পরে তোমার বাড়িতে এসে দেখা করে যাবো। ঠিক আছে, নাম্বারে তো আমি যাইতেছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা কয়ে দিতেছি, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে সবকিছু ডিসমিস। কি একটা অবস্থা, কিছু কইলে কথায় কথায় খালি সম্পর্ক শেষ করে দিমু। আমি কইলাম তো তোমার বাড়িতে এসে দেখা করুম, দেখা করতে আসার টাইমে তোমার লাগে চকলেট, চিপস, চানাচুর সবকিছু নিয়ে আসুন। রাগ করো না লক্ষ্মী, যাও এখন। তোমার আর এসে দেখা করা লাগবে না, তো দেখা করার কোনো দরকার নাই। আমি যাইতেছি, এরপরে যদি তুই আমার পা ধরেও কান্না করস, তোর সাথে আমি কোনো কিছু ঠিক করবো না। আল্লাহ হাফেজ। দেখছস রাজু, স্যার দেখা চলে গেল, আমি নাকি ওর পায়ে পড়ুম। 50,000 টাকা খালি জমায় আনি একবার, খেলায় জিতি, তখন দেখবি তোর ভাবি নিজেই আমার পায়ে পড়ে থাকবো। কি কস? হ্যাঁ তুই তো হারবি আর না, জিতবি। আমি 500 লাগাইছি। আরে বেটা, আমি 2,000 লাগাইছি, দেখ আজকে খেলাটা কি হয়। একটা তার লাগাইতে এতক্ষণ লাগে? কিরে বেটা, তাড়াতাড়ি কর। আর লাইনে যে কি সমস্যা আসিয়াম ভাই,
তুমি এখন এনে কাম করতেছো, ওদিক দিয়ে তো ঘটনা ঘটছে। কি করছে? আরে ভাবি দোকানে বইছে, রাহো তোমার কাম, আমি গেলাম। আয় কি কয়? এই বেটা শুনোস না কি কইছে? তাড়াতাড়ি মই কাঁদে লওয়া, ওর আগে যাইতে হইব। আরে বেটা খারাপ। আরে কি করতেছেন আপনি? কেন খুলতাছি? আমরা থাকতে আপনি কেন খুলবেন? খোলার জন্য তো আমরা আছি। এই বেটা দাঁড়া আছিস কেন? খুল। আস্তে আস্তে আস্তে। তোমরা তো আর সময় মতো আহো না, তোমাকে অপেক্ষা করতে করতেই তো আমি নিজেই একা খুইলা ফেলাইতেছিলাম। এখন আর কষ্ট করতে নেই, আমরা তো আছি, যখনই প্রয়োজন হবে আমাদের ডাক দিবেন। তো ভাবি আপনি হঠাৎ করে এই দোকানে? আমি কেন দোকানে বুঝো না? তোমরা নাকি ওই যে মফিস বিয়ার দোকানে যাইয়া চা, সিগারেট, চিপস আর কত কিছু খাও। এই জন্য তোমার ভাইজান রাগ করে বলছে কি এই দোকান আর রাখবো না, বেচা দিব। তা আমি আবার ভাবলাম যে আজকে আমি দোকানটা খুইলা দেখি কেমন বেচা কিনা হয়। তোমরা কি আইবা না আমার দোকানে? আসবো না মানে? ভাবি এটা কোনো কথা কইলেন? আমরা তো আসবো আসবো, এলাকাবাসীরা নিয়ে আসবো। এই পাড়ায় কে কে আছে, যত যুবক পোলাপান আছে সব দায়িত্ব নিয়ে আই, আজকে সব দিলে আনি দেবো। যা এই চল 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 চল। ভাবি খাবেন না? কি? দুধ চা। ও হ্যাঁ হ্যাঁ খাও তো, তুমি বহো, তাড়াতাড়ি বহো। চাচা, ওই উত্তরপাড়ার জমিটা সম্পর্কে যে মিটিং ডাকছিল, যাবেন না? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই ভাইয়া, কেমন আছো তুমি? জি চাচা, ভালো। তা তুমি আমাকে বাড়িতে আসো না কেন? মাঝে মাঝে তো আসতে পারো, তোমার তো অনেকদিন দেখি না। মাঝে মাঝে দেখলে ভালো লাগে না? জি চাচা, যাবো। চাচা এখন আমি যাই, আমার অফিস আছে তো। এই এই তুমি চাকরি করো নাকি? চাচা, অত চাকরি হয়েছে, এনজিও চাকরি করে। ওর মা এর লেগে আগে গ্রামে গ্রামে কাম করতো না, এই কামটা আর করে না। এখন ওরা মোটামুটি ভাবে বড় লোক হয়েছে। এই এই মায়া, তুমি এত কষ্ট করে চাকরি করো কেন? এই তুমি চাইলে তোমাকে পুরো পরিবারের দায়িত্ব কিন্তু আমি নিতে পারি। পুরো পুরো পরিবারের দায়িত্ব আমি নিতে পারি। হ্যাঁ, যদি তুমি আমার চাচা আপনি এসব কি করতেছেন? দেন চাচা, আপনি এই এলাকার চেয়ারম্যান, সম্মানীয় ব্যক্তি, আমি আপনারা সম্মান করি, ওই পর্যন্তই থাকেন। এই তুমি রাগ করতেছো কেন? মাশাআল্লাহ, দেখতে শুনতে তুমি কত সুন্দর, চোখের সামনে কত বড় হয়ে গেছো, অনেক সুন্দর হয়েছো। তোমার পুরো পরিবারের দায়িত্ব কিন্তু আমি নিতে পারি। আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই। তুমি তুমি শুধু আমার 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 চাচা, আপনার আমি যে সম্মান করি ওই সম্মানটা নিয়ে থাকেন। যাইসা পইরা নিজের সম্মানটা নষ্ট করতে আইসান না, তাহলে এটার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তুমি আমার ভয় দেখাচ্ছো কেন? আমি কি তোমার ভয় পাই নাকি? মেলা তেজ তোমার না? তোমার তেজ ভাঙতে আমার কিন্তু 1 মিনিটও সময় লাগবে না। আর আপনার হাঁটুর হাড্ডিটা ভাঙতে আমার 1 মিনিট সময় লাগবে না চেয়ারম্যান সাহেব। লজ্জা করেন আপনার? এই লজ্জা করেন আপনার? মাইয়ার বয়স একটা মাইয়ার লগে আপনি রাস্তায় দাঁড়ায় বদমাইশি করতেছেন, এরকম লুচ্চামি করতেছেন। হ্যাঁ, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, যান। এই বিয়াদব, এই তুমি আমার সাথে বিয়াদবি করতেছো কেন? আমি ওর সাথে কথা বলতেছি। ছোট মানুষ, তুমি এখান থেকে যাও। আপনার মতো জানোয়ার হাত থেকে তুই চুপ থাক। আমার বইনেরে বাঁচানোর লেগা ভাইয়ের কোনো বয়স লাগে না। আর আমার বয়স হয়েছে কি হয় না, যখন কানে নিচে ঠাস করে একটা লাগাই দিমু তখন বুঝতে পারবেন। ভালোই ভালোই কইতাছে, এখান থেকে চলে যান, যান। তুই যদি ওর ভাই না হইতি, তোরে এখান থেকে পিটাইতে পিটাইতে আমি নিয়ে যাইতাম। আর আপনি আমারে পিটাইতেন, আমি হাতে চুরি করে বসে থাকতাম না? দেখি কত বড় সাহস, আপনি আমারে পিটান তো। এই কথা বলছিস, মারেন মারেন আপনি আমারে। আয় 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 আমার লোক, আয় কইতেছি। আমার লোকে টেস্ট দেখা মারবি তুই আমারে? মান না। ভবিষ্যতে কোনোদিন যদি তোরে আমার বোনের আশেপাশে দেখছি না, তাহলে তোর খবর করে ছেড়ে দিমু, কই দিলাম। আয়। আচ্ছা আমারে মারবো ভাই? ওর এত বড় সাহস, হ্যাঁ?
আপনার রাস্তার মধ্যে অপমান করে গেল। ওই পাঁচশো রাখ। সোজা যাবো। রে ভাই, কি করছস তুই চুলে রে? ইয়া আল্লাহ। আচ্ছা, তুই কি নিজের একটু যত্ন নিতে পারোস না? কেমনে থাকোস? ভাই, আমার যদি বিয়া হয়ে যায় তখন তুই কি করবি ক? ঘুর। তখন তোর শ্বশুর বাড়িতে যাইয়া তোর হাতে তেল দিয়া তারপর আমার মজা হইব না বাবু? খুব শখ না? আমার তো আর কোনো খায়া যায় কাজ নাই, আমি আমার শ্বশুর বাড়ির সমস্ত কাজ ফালাই দিয়া তোমার মাথায় তেল দিয়া দিই। এই রে, আইছে আমার রাজপুত্র পোলা রে। সামান্য কয়টা চুলের মধ্যে তেল দিতে যাইবো হেই বইনে শ্বশুর বাড়িতে, হেনে যাইয়া চুলে তেল দিয়া মেসেজ কইরা হে হিরোগিরি কইরা বাড়িতে আইবো। আরে বুঝলি বাবু, তোর মার মানে আমার যখন ভালো একটা কিছু দেখে, তুই যখন আমার একটু জব্দ করস তখন ওনার সহ্য হয় না। সহ্য হইব কেমনে? এই দামরা পোলা, ঘরে বয়ে থাকোস, কোনো কাজ বাজ করস না। তুই কাজ বাজ কইরা ঘরে বউ আন, বউ তোর চুলে তেল দিয়ে দিব, আমার চুলেও তেল দিয়ে দিব, তোর বইনের মাথায়ও তেল দিয়ে দিব। শোনো আম্মা, এই সকালবেলা ঘুমের তো উঠানোর পর তুমি আমার একবার খোটা দাও, আবার ঘুমাইতে যাওয়ার আগে তুমি আমার একবার খোটা দাও। আমার তো এত খোটা মনে দরকার নাই, টাকা দিয়া দাও বিদেশ জায়গা। এ দেখা মনে এক রাতের মুয়াডা, হ্যাঁ, যে আমি টিনের থেকে বাইর করে দিয়ে দিব, হ্যাঁ বিদেশ যাইব গা। এই হুন, যে দেশে কোনো কাম করে খাইতে পারে না, হ্যাঁ বিদেশেও পারে না। আর যে দেশে কাম করে খাইতে পারে, হ্যাঁ সারা দুনিয়ায় কাম করে খাইতে পারে। তুমি যে সারা জীবন দেশে বয়ে বয়ে কয় টাকা কামাইছো সেটা তো আমি খুব ভালো করেই জানি। চুপ থাক। কামাইছি তো। আম্মা শোনো, দেখবা কি জানো, একদিন আমি হুট করে বিদেশ গেছি গা, যাইয়া টাকা পয়সা কামাইয়া বড় লোক হইয়া সুটপুট পিন্দা তারপর বাড়ির সামনে আমো, তখন বুঝবা মজা। সুটকোট পিন্দোস আর সালাই পিন্দোস, যাই কিছু করস, আমার চোখের আড়ালে যা, যাই ভিক্ষা করলে আমার কোনো আপত্তি নাই। আম্মা চুপ করো তো, ও স্বপ্ন দেখতেছে, দেখুক ও স্বপ্ন দেখতেছে, তাই বলে করে সত্যি হয়ে যাইব নাকি? তুই আমার লোক এরকম শুরু করলি? হয়েছে থাক, আমার কোনো কিছু বুঝার দরকার নাই। আমার যেটা বুঝার আমি এটা বুঝা গেছি গা। মানে তুমি আর তোমার মাইয়া যেভাবে আমার লোকে ব্যবহার করতেছো না, আমার কাছে কি মনে হয় জানো, আমি তোমার পালক পোলা, তোমার অরিজিনাল পোলা না। এসব কথা বুঝতে আমার কথা বুঝতে দে। জায়গা আমি আমার সাফ সাফ কথা তোমার জানা দিতেছি, টাকা দিয়ে তাড়াতাড়ি আমার বিদেশ পাঠাও। আর যদি আমার বিদেশ না পাঠাও আমি কিন্তু নিরুদ্দেশ হয়ে যাবো, আমি কই দিলাম। আর শোনো, এই যে তুমি তোমার মায়ের লয়ে সবসময় গুণগান করো না, তোমার মায়ের লয়ে থাকো, আমার লয়ে থাকার কোনো দরকার নাই। হ, মাইয়ারে লই তো থাকমু, মাইয়াই তো পুরো সংসার চালায়। আর তুই কইলি না, তোর মাঝে মাঝে মনে হয় যে তুই আমার পালক পোলা। পালক পোলা না, যদি পালক পোলা হইতি তাইলে অনেক সুশীল হইতি। পালক পোলারা অনেক কর্মঠ হয়, বুঝছস? হ্যাঁ আম্মা, বাদ দেও না। বাদ দি মুখে, অরে জিগা নিরুদ্দেশ কবে হইব? ওই নিরুদ্দেশ কবে হবি? পারলে আজকেই হইস। আম্মা ছোট মানুষ কি কইতে না কি কইছে। আরে ছোট মানুষ রে। যাও তুমি ঘরে যাও, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। ঝাড়ু দেওয়া শেষ, ঝাড়ু দেওয়া লাগবো না। তুই যা, তুই ঘরে যা। কি ব্যাপার, আপনারা হঠাৎ করে যে আসছেন, কি হয়েছে বলেন আমারে। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে এলাকায় যা শুরু করেছে না, হিসাব পারলাম না। আপনার ছেলে কি বাসায় আছে? থাকলে একটু ডাকেন। ছেলে বাড়িতেই আছে, কিন্তু কি হয়েছে সেটা আমারে একটু বলেন। সবকিছু বলতেছি, আগে আপনার ছেলেরে ডাকেন। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি, কিন্তু আমি যদি জানতাম বিষয়টা, এটা তো একটু ওই ওনারা তোমার ছেলের কাছে আসছে, তোমার ছেলেরে ডাকো। রাফি, রাফি একটু বাইরে তো বাবা, ওনার কথা বলতে আসছে। আরে কি হয়েছে তো ডাকাডাকি কি হইলো? আরে পুলিশ? বাড়ির মধ্যে পুলিশ এলো কই থেকে? কি ব্যাপার, কি সমস্যা? পুলিশে সেই জন্য আমার ডাকের দর কি আছে? কি চায় দিয়া বিদায় করে দেন। আপনি কি ভাবছেন একের পর এক ঝামেলা করে যাবেন, অন্যায় করে যাবেন, আর আপনার বাপের দোহাই দিয়ে পার পেয়ে যাবেন? তা হবে না। এখন আপনারা আমার সাথে থানায় যেতে হইব। চলেন, কথা কম, থানায় চলেন। কি কইতেছেন আপনারা? আমি আমার ছেলের কোথাও যেতে দিব না। এই এই আপনি চুপ করে আছেন কেন? ওনাকে বিদায় করেন না। আপনার চোখের সামনে আপনার পোলা লয়ে যাবে, আপনি কিচ্ছু করবেন না। আপনি মাদক সহ এই এলাকায় অনেক কিছু অপকর্ম করে চলতেছেন। ওসি সাহেব কইছে আপনার আজকে ধরে লিয়ে যেতে। আপনি সসম্মানে গেলে
সুন্দর হইব, আর নাইলে কিন্তু আপনার জোর জবস্তি করে ধরে নিয়ে যাবো। সুন্দর কিনা আপনি আমার সাথে থানায় চলেন। আপনার তো অনেক সাহস। আমার বাড়ির উঠানে খাড়ায় আপনি আমার ধমক দিতেছেন, আমার ধরে লয়ে যাবেন। আপনি জানেন আমি চাইলে এখন এই মুহূর্তে আপনার এই বাড়ির মাটির মধ্যে পুঁতা থেকে যেতে পারি। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে কার সাথে কি বলতে হইব তাও সে জানে না। এখন আপনিই বলেন আমি কি করতে পারি? কি আর বলবো, ছেলেরে তো ঠিক মতো মানুষ করতে পারি নাই। কোন জায়গায় যে কি কথা বলা লাগবো সেইটাও শেখে নাই। দেখেন এখন আপনারা যেটা ভালো মনে করেন সেইটা করেন, আমার কিছু বলার নাই। দাঁড়ান থেকে ধরো। আরে কি করতেছেন? দেখি, এই, আসেন। আপনারা কি করতেছেন? এই তুমি কথা কও না কেন? কিছু একটা করো, আর টাকা পয়সা দিবি নাই করো না। তোমার চোখের সামনে তোমার পোলা লেগে যাইতেছে। জীবনে শুধু শিখছো টাকা পয়সা টাকা পয়সা, পোলা যে নেশা ভাঙ করে বেড়ায় সেইটা তো দেখো না। না ভিতরে যাও, আরে, এই! ভিতরে যাইতে কইছি না? মান সম্মান শেষ সব একদম। আহ! ঋতু, ও ঋতু, ও জান, একটু কথা কও না, আমার সাথে রাগ করে তাই কথা জান। আমি সত্যি করে কইতাছি আমি আর জুয়া খেলুম না জান, একটু কথা কও না। ও ঋতু, আমি আরে পাশারো তো। পারুম না। আমি তুই যদি আমার মাফ না করছো তাহলে আমি আর কখনো জুয়া খেলে জিততে পারবো না। বিশ্বাস করো আমি আর কখনো জুয়া খেলুম না, মাফ করো না। ও জুয়া খেলে জিততে পারো রে দেখে আমার কাছে এসো মাফ চেতে না। আমি এখন মাফ করে দিলে তো আবার যা জুয়া খেলবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি কইতাছো তুমি এইসব? আমি আর কোনোদিন জুয়া খেলুম না। আরে জুয়া কি, আমার জীবনে কোনো ধরনের খেলায় আমি খেলুম না। ক্রিকেট, ফুটবল, ভলিবল যা আছে কিচ্ছু খেলুম না। ঋতু, ও ঋতু, মাফ করে দাও আমারে। না করব না। আমি আজকে মাফ করলে কালকে যে জুয়ার আসরে বসে পড়বা। আমি এসবের ভিতর আর নাই, তুমি শেষ। আচ্ছা, আমার তো আগেই অনেকবার বিশ্বাস করছো, আজকে শেষবারের মতো বিশ্বাস করো। আজকের পরে আমি যদি কোনোদিন জুয়া খেলছি, দরকার পড়লে তোমার সামনে আইসা আমার এক পাও এমনি তুইলা আমি কান্দুরা দাঁড়ায় থাকুম। হইছে? এমনি সায়া রইছো কে? আচ্ছা ঠিক আছে, কও তুমি কেমনে করে কসম কাটলে তুমি বিশ্বাস করবে? আমি তোমার মাথায় হাত রেখে ওই কসমটা কাটতাছি। মাথায় হাত দেওয়া লাগবো না। কসম কাটার শখ হয়েছে না? ঠিক আছে কসম কাটো। কও আমি যদি আজকের পর থেকে জুয়া খেলি, আমি যদি আজকের পর থেকে জুয়া খেলি তাহলে আমি কুত্তার গু খাই। তাহলে আমি কুত্তার কি? এই কি কইতাছো তুমি এসব? তুই কি পাগল হয়ে গেছো? আমি কুত্তার গু খাইতে যাবো কেন? দেখছো ধরা তো পড়ে গেছো এই জায়গায়। তুমি যদি জুয়া না খেলো তোমার তো এই কসম কাটতে কোনো সমস্যা নাই। জুয়াটা আবার খেলবা দেখেই তো কসম কাটতে চাইতেছো না। আরে না রে বাপ, খেলুম না কইছি তো। আচ্ছা ঠিক আছে, আমি কসম কাটতাছি, কিন্তু এমন একটা কসম, আজকের পরের থেকে আমি যদি কোনোদিন জুয়া খেলি তাহলে আমি কুত্তার গু খাই। আচ্ছা কোন কালারের কুত্তা? কালা কুত্তা। ঠিক আছে, কালা কুত্তার গুই খাই। হইছে? এইবার বিশ্বাস হইছে? আর আমার আর একটা কথা কত, দুনিয়াতে এত রকমের কসম থাকতে তুমি আমার এই কসম কাটাইলা কেন? কসমটাকে ভাঙ্গো, তারপরে তুমি বুঝতে পারবা এই কসম আমি কেন লিগা কাটাইছি। জীবনেও ভাঙুম না। এই জুয়া খেলতে গিয়ে আমি যে পরিমাণ টাকা পয়সা হারছি, ওই পরিমাণ টাকা পয়সা আমি জীবনেও কামাইতে পারুম না। তার থেকে বড় কথা হইলো আমি আমার ঋতুর মন ভাঙছি, আমার ঋতুরে কষ্ট দিছি, যেটা আমার সহ্য হইতেছে না। হইছে, আর ডং করা লাগবো না। ডং কই করলাম? আচ্ছা রাগ তো কমছে, এবার একটু প্রেম করি। যদিও আমার ভালোভাবে বিশ্বাস হইতেছে না, তারপর আমি এবারের মতো তোমারে মাফ করে দিলাম। সবসময় আমার লোক এমন করো। আর শোনো না, শুনলাম ওই পশ্চিম পাড়ার হলে নাকি নতুন একটা মুভি লাগাইছে, দেখতে যাইবা? আন্দারগড়ের মানিকটা দেখুন পিছনে, আর ওই যে মাঝে মধ্যে একটা দাও না কোনায় বসলে, ওটা একটু দিও। চলো। চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে ডাইকে পাঠাইছেন, ভাবির কোনো ফুড ফরমাশ করতে হইব? কোন আমি করে দিতেছি, সমস্যা নাই। আরে না না না, তোমারে আপনারে আমি ডাকছি, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমারে আপনি করে কইতেছেন, আমি তো শরম পাইতেছি। না এই এখন তো আর মানে আগের মতো ব্যাপার স্যাপার নাই। আরে 2 দিন পর আপনি এইবারের মেহমান হতে যাইতেছেন, আপনারা কি তুমি করে কইব? আপনি করে তো কইব নাকি? আমি 2 দিন পরে চেয়ারম্যান সাহেবের বাড়ির মেহমান হইতে যাইতেছি। ওমা কি কোন, আমি তো সারা জীবনই চেয়ারম্যান বাড়ির দরিদ্র মেহমান। কাউনের অভাব পড়লেই তো চেয়ারম্যান সাহেবের কাছে চলে আসি। চেয়ারম্যান সাহেব
কোন তো কি হয়েছে বুঝায় কোন, আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম। কইতাছি আপনি তো ভয় পাইতেছেন কেন? আমার কথা শোনেন, আমি তো মানুষ খারাপ না। আপনাকে সবার পাশে দাঁড়ানোর জন্যে আমার কিন্তু নানান রকম উদ্যোগ নেওয়া লাগে। আপনার স্বামী তো মরছে অনেক বছর হইছে, তারপর থেকে তো সংসারে অভাব অনটন লেগেই আছে। তা আপনার সংসারের অভাব অনটন ঘোষণের জন্যে আমি একটু উদ্যোগ নিছি। কি উদ্যোগ চেয়ারম্যান সাহেব? আপনার ছেলে বিদেশ যাইতে চায়, সেটা কিন্তু আমি শুনছি, কিন্তু টাকা পয়সা তো নাই। আপনার ছেলের বিদেশ যাওয়ার ব্যাপারে টাকা পয়সা থেকে শুরু করে সব ব্যবস্থা আমি করে দেব। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমার ছেলেটারে বিদেশে পাঠান, আমি আপনার কাছে ওয়াদা করে কইতেছি, আমার ছেলে ওইখানে বিদেশে যাইয়া চাকরি বাকরি কইরা আপনার পাই টু পাই পরিশোধ করব। আর আমি তো আছি, হাঁস মুরগি পালি, ডিম বেশি, লাকড়ি বেশি। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ছেলেটারে বিদেশে পাঠান, সব শোধ করবো আপনার। আমি সব ব্যবস্থা করতেছি, কিন্তু একটি টাকাও আমার ফেরত দেওয়া লাগবো না। চেয়ারম্যান সাহেব, টাকা ফেরত দেওয়া লাগবো না? এটা কি কোনো বিদেশি এনজিও সংস্থা? আরে বিদেশি এনজিও সংস্থা হতে যাইবো কেন? আমার একটা প্রস্তাব আছে, এই প্রস্তাবে যদি আপনি রাজি হয়ে যান তাহলে আপনার অটো ভাগ্যের জায়গা ঘুরে যাবো। কি প্রস্তাব চেয়ারম্যান সাহেব? আমারে বুঝায় বলেন, আমার মাথায় বললাম বুদ্ধি শুদ্ধি কম। আসলে ওই যে কি, আপনার মাইয়ারে চেয়ারম্যান সাহেব বিয়ে করতে চায়। দুইজনারে কিন্তু ভালো মানাইবো। চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কি কইতেছেন? এইটা তো মাইনা নেওয়ার কোনো প্রস্তাব না। আমার মেয়ের বয়স তো অনেক অল্প, তারে তো এত তাড়াতাড়ি আমি বিয়ে দিব না। সে লেখাপড়া করতেছে, সে বড় হবে। এত সুন্দর গৃহলক্ষ্মী বউ আপনার। তাছাড়া চেয়ারম্যান সাহেব, আপনার নিজের বয়সটা আপনি জানেন, আমার মেয়ের বয়সটা আমি জানি। আপনাদের দুইজনের মধ্যে আকাশ পাতাল বয়সের ফারাক। এটা কোনোদিনও সম্ভব না, এই বিয়ে সম্ভব না। দেখেন, মনের বয়সটাই তো আসল বয়স। আমি আপনার মেয়েরে আমার মন থেকে ভালোবাসি, মন থেকে। আর আমার সংসারে যদি সে আসে, রাজরানীর মতো থাকবো। চেয়ারম্যান সাহেব, দুঃখিত, আমার আপনি ক্ষমা করবেন। আমার মেয়ের রাজরানী হওয়ার কোনো দরকার নাই। সে লেখাপড়া করুক, যদি কোনো অফিসের কেরানি হয় সেটাই হইব। এই অন্যায় প্রস্তাবে আমি মাইনা নিতে পারবো না। দেখেন, মানুষের আমি ভয় দেখাই না, তারপরও সবাই তো আমার ভয় পায়। ভয় পায় না সেটা তো সবাই জানে, আপনিও জানেন। আপনার মেয়ে এই যে অফিসে যায়, একা একা রাস্তাঘাটে চলে, কখন কি হয় সেটা কি কওয়া যায়? একটা গাড়ি চাপা দিতে পারে, অ্যাসিড মারতে পারে, পোলা পায় এসে তারা ধরে নিয়ে যাইতে পারে, পারে না? আমার ঘরে থাকলে মায়া কিন্তু নিরাপদে থাকবো। কি চাচা কি কইলো বুঝতে পারতেছেন না? চাচার প্রস্তাবে রাজি হয়ে যান। এই থাম তো, জোর করার কোনো দরকার নাই। শোনেন, আপনারা বলা হয়েছে তো, এখন সিদ্ধান্ত আপনার। আপনি বাড়িতে যান, বাড়ি যায় ঠান্ডা মাথায় ভাবেন, ভাইবা তারপর একটা সিদ্ধান্ত দিয়েন। এমন একটা সিদ্ধান্ত দিয়েন যাতে করে আমি খুশি হই। আর আমি যদি খুশি না হই, বেজার হয়ে যাই, তাহলে তো বুঝতে পারতেছেন যে ঝামেলা আছে। যান যান, এখন বাড়িতে যান, যান। 50 টাকা জিততে এমন ভাবে কথা কইতাছস? 50 টাকা কসকে 50,000 টাকা দিচ্ছি বেটা, 50,000 একদম লালে লাল বাবা শাহজালাল। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, ফ্রি ফ্রি ফ্রি, একটা কিনলে একটা ফ্রি। ওসি সাহেব, দেখেন না কিছু করতে পারেন কিনা? আমার মুখের দিকে তাকায় হইলেও কিছু একটু করেন। মায়ের মতো কিছুই জানাইলো না, তুই একটু যা, ওর মার লগে কথাবার্তা কর। মায়ার বিয়ে ঠিক করছি চেয়ারম্যান সাহেবের লগে। শোনেন চেয়ারম্যান সাহেব, আমার বইনটা আমার কাছে এই পৃথিবীর সবচাইতে দামি জিনিস। আমি তো তারে যার তার কাছে তুইলা দিব না। আমি বাইসা থাকতে আপনার এই স্বপ্ন আমি কোনোদিন পূরণ হইতে দিব না, কথাটা মনে রাখেন।
তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড় ঘর যখন হয় পর রাত জাগা কিছু স্বপ্ন বুকে চাপা কিছু নীরব ব্যথা চোখ বুঝলেই ভেসে ওঠে হৃদয়ের যত না বলা কথা যতই বাঁধো মায়ার এসে স্বপ্ন পোড়া কপাল দোষে জীবন যেন নিরাশারি বা